যারা আগুনকে আল্লাহর সাথে শরীক করে, যারা দুর্গাকে আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে সূর্যকে শরীক করে। আমরা আল্লাহ সম্পর্কে মৌলিক যেই কথাগুলি জানি তার মধ্যে একটা কথা হলো, আল্লাহ ছাড়া যা আছে সব হলো মাখলুক, সব হলো আল্লাহর সৃষ্টি, আর স্রষ্টা হলেন একমাত্র কে? সুতরাং আল্লাহর সাথে অন্য কেউ আল্লাহর সমপর্যায়ের হতে পারে? অন্য কেউ আল্লাহর সমপর্যায়ের হতে পারে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহাবিশ্বের মধ্যে কোনো সত্তা, কোনো কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ নাই। এটাই তো হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে হলো আল্লাহ এক, আল্লাহর সমান কেউ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আর কেউ যদি আল্লাহর সমকক্ষ আরো কাউকে সাব্যস্ত করে তাহলে এটাকে কি বলে? শিরক বলে। এটাকে কি বলে? শিরক বলে। তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। তাওহীদ মানে কি? আল্লাহ এক এবং একক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটাই হলো তাওহীদ। এটাই হলো ঈমানের সবচেয়ে বড় বুনিয়াদ। কোন ব্যক্তি যদি আল্লাহর একত্ববাদের বিশ্বাসের ক্ষেত্রে চুল পরিমাণ কোনো তার মধ্যে ঘাটতি থাকে, সে ঈমানদার হতে পারে না। তাহলে তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। ভিন্ন শব্দে বললে আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা হলো তাওহীদ। আমরা যেই কালেমা পড়ে ঈমানদার হই, কালেমায়ে তাওহীদ আছে না? কালেমায়ে তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে কালেমায়ে তাওহীদ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই হলো কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদকে বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না। তা আল্লাহ যে এক, আর কেউ আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহ কিসের মধ্যে এক? কোন ক্ষেত্রে আল্লাহ এক? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহ এক এবং অভিন্ন, মানে আল্লাহ এক এবং একক। ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর সাথে শরীক কেউ নাই। যেমন যেমন ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত। বলেন তো, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। তাহলে এই জন্য আমরা ইবাদতের উপযুক্ত একমাত্র কাকে মনে করি? আল্লাহকে মনে করি। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য, কোনো সত্তার জন্য যদি কেউ ইবাদত করে, এটাকেই বলা হয় শিরক। ইবাদত হবে একমাত্র কার? এক আল্লাহর ইবাদত হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটা হলো তাওহীদ। তবে এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাই কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কোন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, তাহলে আপনারা তাকে ঈমানদার বলবেন না বেঈমান বলবেন? পরিষ্কার কথা, সে বেঈমান। কেউ যদি মনে করে যে আল্লাহ যেরকম ইবাদতের উপযুক্ত দুর্গারও ইবাদত করা যায়, দুর্গারও পূজা করা যায়, সেই লোকটা ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে সে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে দুর্গাকেও ইবাদতের উপযুক্ত মনে করেছে, এই জন্য সে বেঈমান।
কেউ যদি আল্লাহর সাথে সূর্যকেও মনে করে যে সূর্যেরও ইবাদত করা যায়, সেই লোকটা ঈমানদার না বেঈমান? তাকে বলা হয় সূর্যের পূজারী। কেউ যদি মনে করে যে যেমন আল্লাহর ইবাদত করা যায়, অগ্নি পূজা করা যায়, আগুনের ইবাদত করা যায়, সেও ঈমানদার না বেঈমান? বেঈমান। কারণ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? দুর্গাও ইবাদতের উপযুক্ত নয়, আগুনও পূজার উপযুক্ত নয়, সূর্য পূজার উপযুক্ত নয়, ইবাদতের উপযুক্ত নয়। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ব্যক্তি, যে কোনো মানুষ ইবাদতের উপযুক্ত মনে করবে, সে আর কিছু হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। তাহলে তাওহীদ তো বুঝলেন। একটু জটিল আলোচনা করতেছি, একেবারে সরল আলোচনা না, কিন্তু প্রয়োজনীয় কথা। এই যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যায় না, কিন্তু দুনিয়ার সব মানুষ তাওহীদ মানে? বলেন, দুনিয়ার সব মানুষ তাওহীদ মানে? তাওহীদ মানে না। তারা কি করে? ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ দুর্গাকে শরীক করে, ইবাদতের মধ্যে কেউ আল্লাহর সাথে সূর্যকে শরীক করে, ইবাদতের মধ্যে কেউ আল্লাহর সাথে অগ্নিকে, আগুনকে শরীক করে। যারা আগুনকে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় অগ্নি পূজক। যারা দুর্গাকে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় মূর্তি পূজক। যারা আল্লাহর সাথে সূর্যকে শরীক করে তাদেরকে বলা হয় সূর্য পূজক। এইরকম পৃথিবীতে বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন গায়রুল্লাহর পূজা করেছে বা করে। তারা সকলেই হলো মুশরিক, তারা সকলেই হলো বেঈমান। এবার বুঝেন যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদতের এই আসন, এই যে মাবুদ হওয়া, মাবুদ হবেন একমাত্র কে? তো এখন মানুষ যদি অন্য কাউকে মাবুদ বানায়, তাহলে সে, যেরকম হিন্দু ভাইয়েরা তারা দুর্গাকে কি বানাইছে? বলেন, কি বানাইছে? মাবুদ বানাইছে না? আমাদের মাবুদ কে? হিন্দুদের মাবুদ কে? দুর্গা, বিভিন্ন মূর্তি। কথা বলেন ঠিক কিনা? যারা অগ্নি পূজা করে তাদের মাবুদ কে? আগুন। যারা সূর্যের পূজা করে তাদের মাবুদ কে? সূর্য। তো যারা সূর্য পূজারী তারা সূর্যকে আল্লাহর সমকক্ষ বানায় দিল। কথা ঠিক কিনা? যারা অগ্নি পূজারী তারা আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো। যারা মূর্তি পূজারী তারা মূর্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো না? অর্থাৎ যেটা একমাত্র আল্লাহর, যেখানে আল্লাহর সাথে কোনো শরীক নাই, যেখানে আল্লাহর সমকক্ষ কেউ নাই, যে আসনটা কেবলমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত, সেই জায়গায় যখন মানুষ আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে, যাকে আল্লাহর সাথে শরীক করে, যাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তাকেই বলা হয় তাগুত। বুঝা গেল তাগুত কাকে বলে? আচ্ছা, এবার যদি তাগুত বুঝে থাকেন তাহলে আপনারা তাগুতের এক দুইটা দৃষ্টান্ত বলেন তো। তাগুত কে বলেন তো? দুর্গা হলো একটা তাগুত। দুর্গা একটা কি? সরস্বতী আরেকটা তাগুত। কালী কেন এগুলো তাগুত কেন বলেন? কারণ কিছু মানুষ এগুলোকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আগুন, এটাও একটা তাগুত। কেন? কিছু মানুষ আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। যে আগুনের পূজা করা হয় সেই আগুনটা তাগুত। এইভাবে আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে যত কিছুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় প্রত্যেকটাকেই তাগুত বলা হয়। এবার আসেন মূল তাগুত বুঝে। এটা তো তাগুত, এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। এতক্ষণ আমি আপনাদেরকে তাওহীদ বুঝিয়েছি, ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর সাথে আর কোনো শরীক। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য যার ইবাদত করা হবে তাকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন,
ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন, ঠিক তদ্রূপ আমার আল্লাহর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হাকেমিয়ত। কি বৈশিষ্ট্য বললাম? হাকেমিয়ত। আরবি 2-4টা শব্দ মুখস্থ করেন, ফরফরাতে ইংলিশ বলেন, তখন তো এত কষ্ট লাগে না। 2-1টা আরবি শব্দ মুখস্থ করতে আমাদের খুব কষ্ট হয়। যাই হোক, তাহলে একটা বললাম ইবাদতের মধ্যে একত্ববাদ, ওটা তো আলোচনা গেল। এবার আরেকটা একত্ববাদের কথা বলতেছি। সেই একত্ববাদটা কিসের মধ্যে বললাম? হাকেমিয়াত। বলবেন হাকেমিয়াতটা হুজুর বাংলায় বলেন। আচ্ছা ঠিক আছে, বাংলায় বলতেছি। আরবিটা মুখস্থ রাখতে পারলে ভালো, নাহলে দরকার নেই, বাংলায় মুখস্থ রাখেন। বাংলাটা হলো এই: মহাবিশ্বের মধ্যে আইন করার অধিকার, বিধান দেওয়ার মালিক একমাত্র কে? এবার আবার বুঝেন কথা। মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? সুতরাং ইবাদতের উপযুক্ত যেমন এক আল্লাহ, এটা যেরকম তাওহীদ, বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, এটাও হলো আল্লাহর তাওহীদ। এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ, আর ওটা হলো বিধান দেওয়ার তাওহীদ। ওটা হলো কি? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ওটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। বিধান দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার মালিক, বিধান দেওয়ার উপযুক্ত, বিধান দেওয়ার অধিকার এই মহাবিশ্বের মধ্যে একমাত্র তার, সৃষ্টি যার, বিধানও তার। এবার দেখেন, যেরকম ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সুতরাং এখন কেউ দুর্গার পূজা করলে দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো, দুর্গাকে তখন তাগুত বলা হয়। যারা অগ্নি পূজা করে আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তখন আগুনকে তাগুত বলা হবে। সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে কেউ সূর্যের পূজা করলো, সূর্যকে তখন তাগুত বলা হবে। ঠিক তদ্রূপ আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে অন্য কেউ যদি কোনো বিধান রচনা করে, সেই বিধান যারা মানবে তারা ওই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কি করলো না? হিন্দুরা যেরকম দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, অগ্নি পূজকরা যেরকম আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তারপরে সূর্য পূজকরা যেরকম সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, যারা গায়রুল্লাহর বিধান মানে, মানুষের বানানো বিধান যারা মানে, তারা ওই মানুষগুলোকে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো। যাদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় তাদেরকেই তাগুত বলা হয়। তাহলে এবার আমি তাগুতের পরিচয় পেলাম। কথা সংক্ষেপে সেরে নিয়ে আসতেছি, মূল কথা আমার শেষ, আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? দুর্গাকে। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? সরস্বতীকে। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? দুনিয়ার সমস্ত মূর্তি, যেই সমস্ত মূর্তিগুলোকে মানুষ পূজা করে। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? অগ্নিকে। বিভিন্ন জিনিসকে, যেই সমস্ত জিনিসকে মানুষ পূজা করে, ইবাদত করে, এই সবগুলোকে বলা হয় তাগুত। আর এগুলো হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঠিক ইবাদতের ক্ষেত্রে যেরকম তাগুত আছে, ওই রকম ভাবে বিধান দেওয়ার ক্ষেত্রেও তাগুত আছে। ইবাদতের মালিক যেমন এক আল্লাহ, বিধান দেওয়ার মালিকও এক আল্লাহ। সুতরাং আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে দুনিয়ার কোন মানুষ যখন কোনো বিধান তৈরি করে, তো ওই মানুষটাকে বলা হয় তাগুত। যেই মানুষ আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করবে, যেই মানুষ আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে কোনো বিধান করবে, যেই মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবে, সেই মানুষকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাহলে কি বলতেছেন? যে তুমি নিজেকে ইমানদার বলে দাবি করো, আবার তুমি তাগুতকেও মানো, এই দুই নৌকায় কোনোদিন একসাথে পাও দেওয়া যায় না। তোমার পরিচয় তুমি পরিষ্কার করো। তুমি এক আল্লাহর বিশ্বাস করো কিনা? তুমি বলো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে তুমি মানো কিনা? তুমি বলো বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহ এই কথাকে তুমি বিশ্বাস করো কিনা? যদি বিশ্বাস করো তাহলেই তুমি ঈমানদার। যদি তুমি ঈমানদার হয়ে থাকো, এক আল্লাহকে যেমন তুমি ইবাদতের মালিক মানবা, ঠিক তদ্রূপ বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহকে তোমার মানতে হবে। আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে যদি তুমি ইবাদতের উপযুক্ত মনে করো, তুমি যেমন মুশরিক হয়ে যাবা। এক আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধানকে যদি তুমি মান্য করো, সেক্ষেত্রে তুমি মুশরিক হয়ে যাবা। যার বিধান মানবা তাকেই বলা হবে তাগুত। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ আইন করতে পারবে না? তাহলে দেশ চলবে কেমনে? মানুষকে আইন যদি তৈরি করতে না পারে তাহলে দেশ চলবে কেমনে? সমাজ চলবে কেমনে? প্রতিষ্ঠান চলবে কেমনে? এগুলো চলবে কেমনে মানুষ আইন তৈরি করতে না পারলে? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, স্কুল কমিটি স্কুলের জন্য আইন করতে পারবে, মাদ্রাসা কমিটি মাদ্রাসার জন্য আইন করতে পারবে, বাজার কমিটি বাজারের জন্য আইন করতে পারবে। যার যেখানে কর্তৃত্ব, যার যেখানে দায়িত্ব, সে সেখানে আইন করতে পারবে। একটা শর্তে আইন করতে পারবে। কয় শর্তে? পরিষ্কার করে বলেন, কয় শর্তে? এক শর্তে মানুষ আইন করতে পারবে। সেই শর্তটা হলো এই যে মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে। মানুষের কোনো আইন আল্লাহর বিধানের সাথে যদি বিপরীত হয়ে যায়, মানুষের সেই বিধান অকার্যকর, বাতিল বলে গণ্য হবে। সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন করে, শুধু একটা রাষ্ট্র নয়, শুধু একটা সরকার নয়, সারা দুনিয়ার সকল রাষ্ট্র, সকল সরকার, তাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠী 700 কোটি মানুষ মিলে যদি একটা আইন তৈরি করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর আইনের 1000 ভাগের 1 ভাগ সাংঘর্ষিক হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আমার আল্লাহর আইনই চূড়ান্ত বলে গণ্য হবে। যারা আল্লাহকে এইভাবে মানে তাদেরকেই বলা হয় ঈমানদার। যারা মনে করে যে না, আল্লাহর এই আইন এই যুগে চলতে পারে না, সুতরাং মানুষ এখন নতুন আইন বানায় নিবে, যারা এটা মনে করে তারা মুখে 1000 বার ঈমানদার পরিচয় দিলেও তারা মূলত আল্লাহকে বিশ্বাস করে না, তারা তাগুতকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা নয়, কথা খুব দীর্ঘ নয়। আজ আমরা মুসলমান ঈমানদার, আলহামদুলিল্লাহ ঈমানদাররা আমরা কোনো গায়রুল্লাহর পূজা করি না, গায়রুল্লাহর ইবাদত করি না। কোন ঈমানদার দুর্গার পূজা করে না, আলহামদুলিল্লাহ। সরস্বতীর পূজা করে না, কালীর পূজা করে না। হিন্দুদের যত দেবতা আছে, সেই যুগে হিন্দুরা মূর্তি পূজকরা পূজা করত লাত, মানাত, উজ্জা, হুবালদেরকে। সেই যুগে যেমন কোনো ঈমানদার লাত, উজ্জা, মানাত, হুবাল এই সকল মূর্তির পূজা যেমন ওই যুগের ঈমানদাররা করত না, এই যুগের কোনো ঈমানদার দুর্গা, সরস্বতী, কালী সহ হিন্দুদের কোনো দেবতার কোনো পূজা এই যুগের মুসলমানরা আলহামদুলিল্লাহ করে না। মূর্তি পূজকদের মতো তারা মূর্তি পূজা করে না, তারা অগ্নি পূজকদের মতো আগুন পূজা করে না, সূর্য পূজকদের মতো তারা সূর্যের পূজা করে না। কারণ সূর্য একটা তাগুত, মূর্তি একটা তাগুত, আগুন একটা তাগুত। ঈমানদাররা জানে তাগুতের পূজা করলে আমার ঈমান থাকবে না, আমি বেঈমান হয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে মুসলমানরা সচেতন, ইবাদতের ক্ষেত্রে মুসলমানরা সতর্ক। এই জন্য ইবাদতের মধ্যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয় হলো এই লক্ষ কোটি মুসলমান যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ে, রোজা একমাত্র আল্লাহর জন্য রাখে, হজ একমাত্র আল্লাহর জন্য করে, যাকাত একমাত্র আল্লাহর জন্য দেয়। ইবাদতের মধ্যে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কিন্তু যখনই বিধান মানার প্রশ্ন আসে,
তখন ওই সকল হাজি গাজী আর এই সমস্ত বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা অসংখ্য অগণিত মানুষ আইন মানার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে জিন্দা তাগুতদের তারা আইন মানে। একজনে বলছিল, রে ভাই এগুলো তো মরা তাগুত, দুর্গা মরা না জিন্দা বলেন তো? আরে ভাই দুর্গার যে পূজা করে হিন্দু ভাইয়েরা, এটা কি মরা না জিন্দা? সরস্বতী মরা না জিন্দা? কালী মরা না জিন্দা? লাত মানাত উজ্জা হুবাল থেকে নিয়ে শুরু করে এই যুগের মূর্তিগুলা পর্যন্ত সমস্ত দেবতা মরা না জাতা? তোর মরা তাগুতকে তুমি ছেড়েছ আল্লাহর উপর বিশ্বাস এবং একত্ববাদকে ঠিক রাখার জন্য, কিন্তু তুমি জিন্দা তাগুতগুলোরে ছাড়তে পারলা না। বলবেন হুজুর জিন্দা তাগুত কারা?